নমস্কার বন্ধুরা, হ্যান্ড বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কি করে আপনি তরুণের স্বপ্ন প্রকল্পের যে ফর্মটি রয়েছে অর্থাৎ ফরম্যাট ফর স্টুডেন্ট ব্যাংক ম্যান্ডেট এই ফর্মটি কি করে ফিল আপ করবেন। এই ফর্মটি সাধারণত ক্লাস 11 যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের জন্য এই ফর্মটা, এবং এই ফর্মটা ফিল আপ করার পর সরকার তরফ থেকে তাদের জন্য যে মোবাইল বা ট্যাবলেট কেনার জন্য যে টাকা দেওয়া হয় 10,000 টাকা, সেটার জন্য কিন্তু এই ফর্মটা। তো এখন এই ফর্মটা সমস্ত স্কুলে যে সমস্ত ছাত্ররা মাধ্যমিক পাস করে ক্লাস 11 গেছে তাদের কিন্তু স্কুল থেকে এই ফর্মটি দেওয়া হয়েছে। তো এই ফর্মটা আপনারা কি করে ফিল আপ করবেন তাই নিয়ে আজকে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন জেনে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা কিন্তু ফর্ম রয়েছে, যে ফর্মটা কিন্তু আপনারা অতি সহজেই স্কুল থেকে পেয়ে যাবেন। যদি কারোর কাছে এই ফর্মটা না থাকে তাহলে আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটা ফার্স্ট দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে নেম অফ দ্য স্কুল, দেখতে পাচ্ছেন? তাহলে এই পোর্শনটাতে প্রথমে কি আপনার যে স্কুলে আপনি পড়েন সেই স্কুলে কিন্তু নাম পুরো এখানে লিখে দিতে হবে। সেকেন্ড আসবে সার্কেল, অর্থাৎ আপনার স্কুলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। 3 নাম্বার আসবে ব্লক, অর্থাৎ কোন ব্লকের মধ্যে আপনার এই বিদ্যালয় বা স্কুলটা পড়েছে সেই ব্লক কিন্তু এখানে দিতে হবে। 4 নাম্বার থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, কোন জেলার মধ্যে আপনার এই বিদ্যালয়টা বা স্কুলটা সেই জেলার নাম দিতে হবে। এরপর আসবে নেম অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের নাম, ছাত্র বা ছাত্রীর নাম, যিনি এই ফর্মটা আবেদন করছেন তার নাম এখানে কিন্তু পুরো ক্যাপিটাল লিখবেন। এই ফর্মটা কিন্তু পুরোটাই ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন। এরপর আসবে মোবাইল নম্বর অফ গার্জিয়ান, তো স্টুডেন্টের যে গার্জিয়ান মাতা পিতা বা অভিভাবক তার কিন্তু মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এরপর আসছে দ্য মোবাইল নম্বর অফ স্টুডেন্ট, স্টুডেন্টের যে মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা স্টুডেন্টের সেই নাম্বারটা দিবেন। অবশ্যই সেই নাম্বারটা যদি আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে কিন্তু আরও ভালো হয়। এরপর হচ্ছে আধার নম্বর অফ স্টুডেন্ট, স্টুডেন্টের যে আধার কার্ডের নাম্বার রয়েছে 12 ডিজিটের, সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর আসবে ক্লাস, তো ক্লাস অবশ্যই সবারই ক্ষেত্রে কিন্তু ক্লাস 11 হবে, যেহেতু এই ফর্মটা শুধুমাত্র 11 এর ছাত্রছাত্রীরাই ফিল আপ করে। এরপর সেকশন, আপনার ক্লাস 11 এ যে আপনি পড়ছেন তো কোন সেকশন আপনার, সেকশন এ, সেকশন বি, সেই সেকশনগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। এরপর রোল নাম্বার, আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর আছে স্টুডেন্ট নেম এন্ড অ্যাপিয়ার্স ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলটা সে পুরো ডিটেলটা কিন্তু এখানে আপনাকে শেয়ার করতে হবে। যেমন ফার্স্ট আপনার স্টুডেন্টের যে নাম আছে ব্যাংকের খাতায়, সে ব্যাংকের খাতায় পাসবুকে যে নাম, সে নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর আসবে নেম অফ ব্যাংক, আপনার কোন ব্যাংকের খাতা রয়েছে, যদি স্টেট ব্যাংকের খাতা রয়েছে স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া এটসেট্রা যে সমস্ত ব্যাংকগুলির খাতা রয়েছে আপনাদের, সে ব্যাংকের নাম কিন্তু এখানে পুরো লিখে দিতে হবে। এরপর হচ্ছে ব্রাঞ্চ, তো সেই ব্যাংকটি আপনার শাখা বা ব্রাঞ্চের নাম এখানে কিন্তু দিতে হবে। এরপর আছে আইএফএসসি কোড, সেই আইএফএসসি কোড কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। যে আইএফএসসি কোড অতি সহজে কিন্তু আপনি আপনার যে ব্যাংকের পাসবুক, সে পাসবুকে কিন্তু আপনি এই আইএফএসসি কোডটা পেয়ে যাবেন। এরপর আসবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা খাতা নম্বর সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখুন ইনক্লোজ কি বলছে, দ্য কপি অফ ক্যান্সেল চেক, ব্যাংক পাসবুক অ্যান্ড আধার কার্ড। কেউ যদি ব্যাংকের পাসবুক নেই, তাকে যদি চেকবুক রয়েছে তাহলে চেকবুকও দিতে পারে, সেটাতে ক্যান্সেল লিখে সাইন করে। তাছাড়া ব্যাংক পাসবুকের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স কিন্তু এর সাথে অতি অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে ফুল সিগনেচার অফ গার্জিয়ান, তো আপনার যে গার্জিয়ান সেই গার্জিয়ানের পুরো সিগনেচার এখানে। এরপর ফুল সিগনেচার অফ স্টুডেন্ট, যিনি আবেদন করছেন ক্যান্ডিডেট প্রার্থী, তার কিন্তু এখানে সিগনেচার দিতে হবে। এরপর দেখুন এখানে কিন্তু মানে পারমিশন চেয়েছে গার্জিয়ানের কাছে, তো এখানে ফার্স্ট পোর্শনটাতে গার্জিয়ানের নাম হবে। এরপর সেকেন্ড পোর্শনটাতে যিনি আবেদন করছেন বিদ্যার্থী বা স্টুডেন্টের নাম হবে। এরপর নিচের দিকে যখনই ফর্মটাতে নেমে চলে যাবো আমরা, এখানে কিন্তু দেখুন একটা ডেট বসানো আছে, তো সেই ডেট কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর আসছে ফুল সিগনেচার অফ গার্জিয়ান, আপনার গার্জিয়ানের যে পুরো সিগনেচার সে পুরো সিগনেচারটা কিন্তু এখানে দিতে হবে। এরপর রিলেশন উইথ স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে গার্জিয়ান কী সম্পর্ক, যদি ছেলে হয় তো সন, মেয়ে হয় তো ডটার, ঠিক আছে? এভাবে সম্পর্ক দিয়ে দেবেন। তো এইভাবে করলে এই ফর্মটা কিন্তু পুরোই আপনার ফিল আপ করা হয়ে যাবে উপর থেকে নিচে অবধি। এই ফর্মটা ফিল আপ করার পর তারপর কিন্তু আপনারা এই ফর্মটা জমা দিতে পারেন। তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।